5G এসে গেছে, কিন্তু কমিউনিস্টরা আপডেট থাকে না। সে কারণে ত্রিপুরার মানুষ আপডেট হতে পারেনি। কমিউনিস্টরা শুধু মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাঁদা সংগ্রহ করতে জানে। 2018 সালের আগে যদি রাজ্যে বিপ্লব কুমার দেব এবং সুনীল দেওধর না আসতেন, তাহলে রাজ্যের পরিবর্তন বিজেপি কর্মীদেরও কমিউনিস্টরা তাদের মতো করে গড়ে তুলত। মঙ্গলবার আগরতলা টাউন হলে বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটি ও গ্রামীণ কমিটির সাংগঠনিক বৈঠকে কমিউনিস্টদের তোপ দেগে একথা বলেন লোকসভা নির্বাচনের পশ্চিম আসনের মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব। বিপ্লব কুমার দেব কমিউনিস্টদের কাঠগড়ায় দাঁড় করে বলেন, দীর্ঘ 25 বছর কমিউনিস্টরা এক অভাবনীয় নিয়ম নীতি তৈরি করে রেখেছিল রাজ্যে। এর পরিবর্তন হয়েছে 2018 সালে। এই যে 5G এই বলছে জিপেমে জানেন না দেখো পত্রিকা কথা। তো কমিউনিস্টরা আপডেটই থাকে না, সেই কারণে ত্রিপুরার মানুষ আপডেট হতে পারেনি। আমার মাঝে মাঝে আপনাদের জন্য কষ্ট হয় যে কি নিয়ম কানুন বানিয়ে রেখেছিল। আপনার কাছে সবকিছু আছে, তবু আপনি সুন্দর কাপড় পরতে পারবেন না, সুন্দর ঘর তৈরি করতে পারবেন না। তাহলে কমিউনিস্টরা বলবে একটা স্ট্যাটাস সিম্বল নেই, সে মানে বেশি পয়সা হয়ে গেছে সরকার। আরে क्या প্রবলেম है यार। মা জন্ম হওয়ার পর আমার মা আমাকে বলতো পোলা ডাক্তার হলো। বিপ্লব কুমার দেব আরো বলেন, কমিউনিস্টরা হলো মেকানিক্যাল পার্টি, কংগ্রেস তরমুজ, কিন্তু ভারতীয় জনতা পার্টি হলো আত্মীয়তার পার্টি। ভারতীয় জনতা পার্টিতে বড় বড় নেতৃত্ব কার্যকর্তাদের সাথে কথা বলে পরামর্শ গ্রহণ করেন। বিপ্লব কুমার দেব যুবকদের উদ্দেশ্যে বলেন, কমিউনিস্টদের সাথে থেকে তাদের নিয়ম নীতি অনুসরণ না করার জন্য প্রয়োজনে পানের দোকান দেওয়া, গরু ছাগল প্রতিপালন করা এবং দুধ বিক্রির কথা বলেন বিপ্লব কুমার দেব। তিনি কংগ্রেসের নেতৃত্বের কটাক্ষ করে বলেন, বহু দল ছেড়ে বিজেপিতে এসেছিলেন, তারা আবার বিজেপি থেকে কংগ্রেসে চলে গেছে। আবার কংগ্রেসে গিয়ে কিছুদিন পর পর তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাথে বৈঠক করে মানুষকে এমন ভাব দেখাতো যেন বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করে ফেলেছে তারা। গত কয়েকদিন আগেও প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাথে বৈঠক করে এমন নাটক করেছে। এর দুদিন পরে দেখা গেছে প্রদ্যুৎ কিশোর দেববর্মন দিল্লি গিয়ে বসে আছে। এভাবে সুদীপ রায় বর্মন এবং আশিস কুমার সাহাকে নাম না করে সমালোচনা করলেন বিপ্লব কুমার দেব। আর এটার লগে আরো দুইটা, একটা আসলো এটা আরো মহাশয়তানের বসে। আমি থাকতে তো 4 পার্টি চেঞ্জ করে দিয়েছি। বাকি আগে কি করছে না করছে আমার মনে তো ওই সময় দীপক পর্যন্ত তারা ধরে রাখছে, এই কারণে বেঁচে গেছে। কারণ তিনি ক্লাব আছে, প্রেসিডেন্ট আছে, সেক্রেটারি আছে, ধরে ধরে রাখে। নাইলে আমি দেখছি কংগ্রেস করছে, কংগ্রেসের পরে না না আমি মনে করি কংগ্রেস থেকে তৃণমূল থেকে বিজেপি থেকে কংগ্রেস, এখন আগে কই যাবো কোন ঠিক নাই। মাঝে মাঝে মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিককে ডেকে নিয়ে এসে মিটিং করে নিয়েছে, কত বড় করে নিয়েছে। তারা যখন মিটিং করে না দুনিয়াতে দেখা মহারাজ প্রদ্যুৎ কিশোরের সঙ্গে মিটিং হয়েছে, বিজেপির গভর্নমেন্ট ফেলাই গেছে। বাপ রে বাপ, 3 দিন পরে দেখে প্রদ্যুৎ কিশোর মানিককে দিল্লিকে পেয়ে গেছে। আয়োজিত সাংগঠনিক বৈঠকে এদিন এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্য নেতৃত্বরা। স্যান্দন টিভি।